এটা একটা 2021 মডেলের নোয়া এক্স নোয়া, যেটা লেটেস্ট গাড়ি, একদম লেটেস্ট। এই গাড়িটা খুব বেশি দিন কেনা হয়নি। কয়দিন হয়েছে বড় ভাই? 15-20 দিন। এই 15-20 দিন উনি অকটেনে চালিয়েছে। এই গাড়িটা আমি এলপিজি কনভার্সন করে ফেলেছি, অলমোস্ট 90% কাজ শেষ। একটু দেখান। আমি বরাবরের মতো টমাসিটোর বাইরে যাই না। টমাসিটো এখানে একটা ইয়ে দেওয়া আছে, কন্ট্রোলার দেওয়া আছে, ইসিইউ। এটাও টমাসিটো। তো দেখেন, আমি টমাসিটো কেন দিই, এটা অনেক পুরাতন একটা কোম্পানি। দ্বিতীয়ত এটার আফটার সেল সার্ভিস ওইভাবে নাই। তো আপনার যখন আফটার সেল সার্ভিস নাই, তখনই আপনি বুঝবেন যে আপনি ভালো কাজ করেন, আপনার প্রোডাক্ট ভালো। আমি পেছনটা দেখাই আরেকটু, আসেন। এটা 8-10টা গাড়ির মতো না। এখানে আপনার টোরিডল, যেটা রাউন্ড ট্যাঙ্কি, এই রাউন্ড ট্যাঙ্কি দিয়ে আপনাকে অবশ্যই কনভার্সন করতে হবে। এই সাইডে আমার ট্যাঙ্কিটা বসে যাবে, ঠিক এই জায়গায় দেখেন, এই জায়গায় আপনার বসে যাবে, আর এই জায়গায় টায়ারটা থাকবে। ওপরের কাভারটা কিন্তু আগের মতোই থাকবে, কারণ বোঝা যাবে না এই গাড়িতে এলপিজি ট্যাঙ্কি দেওয়া আছে, কারণ এই গাড়িগুলো বেশিরভাগ রেন্টে চলে। তো রেন্টে চললে আপনার লাগেজ স্পেসটা অবশ্যই থাকতে হবে। আমি আর একটা টেকনিক্যাল বিষয় আমি বলি, সেটা হচ্ছে আপনার গাড়িতে গ্যাস খরচ কম বা বেশি হচ্ছে। বেশিরভাগ কাস্টমারই মানে স্যাটিসফাইড, বাট কিছু আপনার প্রবলেম থাকবে। আমরা শুনি যে গ্যাসটা বেশি খাচ্ছে। গ্যাসটা কেন বেশি খাই? গ্যাসটা বেশি খাওয়ার কারণ হচ্ছে, আপনি আরেকটু আসেন, আমি দেখাই। এই যে ইনজেক্টরের নজেলগুলো আছে ভিতরে, এই নজেলগুলার ছিদ্রটা যখন আপনার বেশি হয়ে যাবে, তখন আপনার গ্যাস খরচটা বেশি হবে। আর সবাই তো সমান কাজ করে না। আমার ওয়ার্কশপে ধরেন 33 জন লোক আছে, তো এই 33 জন লোক তো ভালো হবে এটা মানে সিওরিটি না। তো আপনি বুঝবেন যে কার কাছে দিলে এই গাড়ি, লেটেস্ট গাড়ি, সে সঠিকভাবে কনভার্সন করবে। তো এটা বলার মানে কি? এটা বলার মানে হচ্ছে, আপনারা যারা এলপিজি কনভার্সন করছেন বা অন্য কোথাও থেকে করছেন, কোনো সমস্যা